সালে সিলেটে দ্বিতীয়বারের মতো যে ভয়াবহ বন্যা হয়েছিল, তখন আমরা পৌঁছেছিলাম সেখানে। সেখানকার পরিস্থিতি এমন ছিল যা বলে বোঝানো সম্ভব নয়। আমরা যখন সুনামগঞ্জের পথে, তখন পানি অনেকটা নেমে যাচ্ছিল, কিন্তু চারপাশটা দেখে বোঝা যাচ্ছিল বন্যার সময় সেখানকার মানুষদের অবস্থা ছিল কতটা ভয়াবহ। মনে হচ্ছে যেন গ্রামগুলো টুকরো টুকরো হয়ে পানির সাথে ভেসে চলে যাচ্ছে। আমরা মূল সড়ক থেকে দেখছি, কিন্তু গ্রামের মধ্যে গেলে বোঝা যায় আরও পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছিল। সুনামগঞ্জের পরে আমরা রওনা হয়ে গিয়েছিলাম সিলেটের আরেকটি সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জে। সেখানকার পরিস্থিতিও ছিল অত্যন্ত বেদনাদায়ক। যাওয়ার পথে পথে আমরা কিভাবে গিয়েছি, কি করেছি, সব কিছুই আমরা দৃশ্যে দেখাবো ইনশাআল্লাহ। সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পার করে কিছু দূর এগুতেই আমাদের চোখে পড়ে বন্যার পানি, যেটা চারপাশে বিস্তৃত ছিল। এবং বন্যার পানিতে মানুষের যে ক্ষতি হয়েছিল, অর্থাৎ মানুষের ধান, মানুষের পোশাক, মানুষের আসবাবপত্র যেগুলো ভিজে গিয়েছিল, মানুষ সেগুলো রাস্তার মধ্যে শুকাতে দিচ্ছিল। আমরা যতই সামনে আগাচ্ছিলাম ততই দেখতে পাচ্ছিলাম সাগরের মতো পানি। মনে হচ্ছিল আমরা যেন কোনো সমুদ্র পার দিয়ে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটিতে আমরা কয়েকটি ক্ষতিগ্রস্ত দোকান দেখে আমরা এখানে দাঁড়িয়ে যাই, পরিস্থিতি দেখার চেষ্টা করি। পানির উপরে আমরা যে দোকানগুলো দেখতে পাচ্ছি, এগুলোর নিচে আসলে মাটি ছিল, কিন্তু বন্যার কারণে, বন্যার পানির তোড়ে দোকানের নিচের মাটিগুলো সরে যায় এবং তারা এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হয়। কারণ আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এখন, সেই রাস্তাটিও বন্যার সময় একদমই পানিতে ডুবে গিয়েছিল। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যদিও রাস্তার দুপাশে দেখছি অনেক আধ ডোবা অথবা পুরোপুরি ডুবে গেছে এমন বাড়ি। কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে গ্রামের আরও গভীরে, যেখানে মানুষ সহযোগিতা পাচ্ছে না। আমরা সেখানে সাহায্য পৌঁছে দিতে চাই, শুকনো খাবার পৌঁছে দিতে চাই। এই জায়গার নাম তেলিখাল। তেলিখাল। আমরা এখন আসলাম তেলিখাল, সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জের মধ্যে। এই নৌকাটা দিয়ে এখন আমরা মালামাল উঠাবো ইনশাআল্লাহ আমাদের এগুলো। এরপরে আমরা এই সমস্ত বিভিন্ন এলাকায় যাব। আমাদের লোকজন আছে যারা এখনো কিছু পায়নি, সহযোগিতা তাদের মাধ্যমে। তেলিখাল নামক এলাকা থেকে আমরা একটি ট্রলার ভাড়া করে, সেই ইঞ্জিন ট্রলারে আমরা আমাদের খাবারের প্যাকেটগুলো উঠিয়ে আমরা সেগুলো নিয়ে রওনা হচ্ছিলাম গ্রামের গভীরের দিকে, যেখানে যদিও নদী এবং ছোট ছোট খাল রয়েছে, কিন্তু কোনটা স্থল কোনটা নদী কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। সব কিছু যেন একাকার হয়ে গেছে। আমরা ট্রলারে বসে অবলোকন করছিলাম, অদূরেই দেখা যাচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকা এবং তার পার্শ্ববর্তী ভারতের পাহাড়গুলো। এরকম জলরাশি এবং সবুজ গাছ এবং তার পাশে পাহাড় দেখে যদিও দৃশ্যটা অনেক ভালো লাগছিল, কিন্তু আসলে এর ভেতরেই যে মর্মান্তিক কষ্ট লুকিয়েছিল সেটি আমরা অনুভব করতে পারছিলাম। এখানে যে গাছগুলো এবং আশপাশের বাড়িঘর দেখা যাচ্ছে, এর অনেকগুলোই প্রায় ডুবন্ত। অনেক জায়গা থেকে অনেকটা পানি নেমে গিয়েছিল, কিন্তু অনেক জায়গায় এখনও ডুবন্ত ছিল। আমরা পার্শ্ববর্তী একটি নৌকায়
কিছু ছাগল দেখতে পাচ্ছিলাম, যেগুলো পানির কারণে চারণভূমিতে ঘাস খেতে পারছিল না। এলাকার মানুষজন সেগুলো নৌকায় করে নিয়ে সাহায্যের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমরা একটা গ্রামে আসলাম, এখানে দেখা যাচ্ছে আসলে এই যে ঘরগুলোতে পানির দাগ পড়ে আছে। কোন জায়গায় পানি উঠেছিল, এখানে ওই ঘরের উপর পর্যন্ত এই যে দাগ দেখা যাচ্ছে, ভেজা করে পানি উঠেছিল। চেষ্টা করছি এখানে কিছু দিয়ে যাওয়ার। আমরা এই কয়েকটা জায়গায় এই বাড়িগুলোতে দিলাম। এখানকার মানুষজন আসলে অনেক ক্ষতিগ্রস্ত, অনেকের মাটি সরে গেছে। এই যে পানি উঠেছিল একদম, ওই যে দাগ দেখা যায়, অনেক দূর পর্যন্ত উঠেছিল। দেখি আমরা আবার সামনের এলাকায় যাবো। আমরা আবার রওনা করেছি অন্য গ্রামের দিকে। চারিদিকে শুধু দেখতে পাচ্ছি থই থই পানি, মনে হচ্ছে যেন আমরা বড় কোনো নদীর মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু এই জায়গাগুলো আসলে পুরোপুরি নদী নয়, এখানে কিছু অংশ নদী, কিছু খাল এবং বাকি সবই স্থল। কিন্তু আমরা পুরোপুরি এখানে নদীর মতো দেখতে পাচ্ছি। পাশে যেই গ্রামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা সময় অনেকখানি ডুবে গিয়েছিল, কিন্তু এখন পানি অনেকটা নেমে যাওয়ায় আমরা সেগুলোকে দেখতে পাচ্ছি কিছুটা পানির উপর জেগে আছে। আমরা নেমেছিলাম একটি বাজারে জরুরি প্রয়োজনে। এখানে এসে দেখলাম এই বাজারটা নাকি পুরোই ডুবে গিয়েছে। এখানে মানুষজনের কাপড় চোপড়, কাঁথা বালিশ, এই যে ধান, সবাই এখন শুকাচ্ছে। সবগুলোর অবস্থাই খুব খারাপ হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল, বোঝা যায় কি কঠিন ছিল। সম্ভবত স্কুল দেখা যাচ্ছে, এখানে স্কুল মাঠেও পানি ভরপুর, যদিও পানি নেমে গেছে অনেকটা, তো এখনো মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা চালানোর মতো পরিস্থিতি হয়নি। তবে আমাদের সাথে মুরব্বী আছেন স্থানীয়, তাদের পরিচালনার তাদের দিক নির্দেশনার মাধ্যমেই আমরা যাচ্ছি, যেখানে মানুষজন আরও বেশি ক্ষতিগ্রস্ত, সেখানে যাবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি একদম ইন্ডিয়ার মেঘালয়ের সীমান্তের পাশ দিয়ে, এই নদীটা দিয়ে। এখান থেকে পরিবেশটা যদিও অনেক সুন্দর দেখা যাচ্ছে, পুরোটা আসলে নদী না, কিছু অংশ হাওর এবং জমিনও আছে। বন্যার পানির কারণে পুরোটাই মনে হয়েছে নদী। আমরা ইনশাআল্লাহ সামনের এই গ্রামগুলোতে ওইদিকে যাব। আজকে আমাদের সাথে এখানে স্থানীয় মানুষ আছেন, স্থানীয় বড় আলেম, আমরা আমাদের নৌকা ঘাট দিয়েছি একদম এই যে মানুষের ঘরের সাথে। সাধারণত এখানে
মানুষজন হেঁটেই আসে। এখন একদম আমরা এসেছি ঘরগুলো আসলে খুবই বিপদগ্রস্ত এখানকার মানুষ। চারপাশে এখানে পানি একদমই বিচ্ছিন্ন। আমরা এখানে এসেছি, আমাদের মালামাল এখানে আছে, এখানেও কতগুলো দিয়ে যাবো ইনশাল্লাহ প্রত্যেক ঘরে। এবার আমরা যাচ্ছি অন্যদিকে আরো কিছু এখন বাড়ি আছে যেগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন, সেই জায়গাগুলোতে আমরা খাবার সামগ্রী দিতে দেওয়ার চেষ্টা করছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, সেখান থেকে এখনো ঝর্ণার পানি অনবরত নেমে আসছে। আমরা এখন যে জায়গাটা অতিক্রম করছি এটি হচ্ছে গাছঘর। জায়গার নাম হচ্ছে গাছঘর। চারিদিকে দেখা যাচ্ছে শুধু গাছ, অনেক গাছ, অসংখ্য গাছ, গাছের পরিমাণ অনেক বেশি, কিন্তু সব গাছ দেখা যাচ্ছে এখন পানির নিচে তলিয়ে আছে। গাছের শুধু উপরের অংশ দেখা যাচ্ছে, বেশিরভাগই হচ্ছে পানির নিচে ডুবন্ত। এখানে আরো বেশ কিছু বিচ্ছিন্ন বাড়িঘর আছে, যারা চারিদিকে বের হওয়ার মতো কোনো অবস্থা নেই। এখানে এত পরিমাণ পানি আসলে না দেখলে বোঝা যাবে না। যাদের নৌকা আছে তারা হয়তোবা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এমার্জেন্সি টাইমে যেতে পারবে, কিন্তু খুবই কঠিন। আমরা এখানে কিছু অংশ দিয়ে, এখানে সম্ভবত 2-3টা ফ্যামিলি আছে, এখানে আমরা দিয়ে তারপরে আবার অন্যদিকে যাবো ইনশাআল্লাহ। এখানে মানুষজনের এই যে দেখা যাচ্ছে তোষক, চাদর, মসজিদের কার্পেট, এগুলো সব ভিজে গিয়েছিল। মসজিদের পানি এই যে কোন পর্যন্ত দাগ দেখা যাচ্ছে, আসলে প্রায় অর্ধেক পর্যন্ত পানি উঠে গিয়েছিল। ঘাট এখনো ডুবে আছে। আমরা আজকে 2টো ট্রলারের মাধ্যমে মূলত খাবারগুলো পৌঁছে দিচ্ছি। যে জায়গাটা আমরা এখন ট্রলার দিয়ে চলছি, নৌকা দিয়ে চলছি, এগুলো সাধারণত একদমই শুকনা থাকে। এমনকি শীতের সময় এই জায়গায় এই যে উপর যেদিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা তো এমনিতেই শুকনো থাকে, আর এই সামনের এই অংশটা হচ্ছে খাল বা নদী, এগুলো শুকিয়ে যায়। আর এখন বৃষ্টিতে এসে এখানে আরো বন্যার কারণে দেখেন নদী তো এমনিতেই ভরে গেছে, এমনকি যেগুলো
জমিন আছে, স্থল, সেগুলো একদম ভরে গেছে। বোঝার কোনো উপায় নেই যে এগুলো আসলে নদী না, কিন্তু মানুষজন আগে থেকে বাড়িঘরগুলো উঁচু করে করার কারণে কিছুটা রক্ষা পেয়েছে, কিন্তু এবার তার মাঝেও বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এই পাশে আছে একটি মসজিদ, আমরা দেখতে পাচ্ছি মসজিদটা একদম এখন পানি নেমে যাওয়ার পরেও ফ্লোর সমান সমান পানি, বোঝাই যাচ্ছে যে এখানে আরো পানি ছিল। মানুষজন আমাদেরকে দেখে নৌকা নিয়ে ছুটে এসেছিল, তাদেরকেও আমরা চেষ্টা করেছি কিছু কিছু দেওয়ার, তারা নিয়ে চলে যাচ্ছে। আসলে এভাবে ভিডিও করে সব কিছু দেখাতে গেলে এটা আসলে সম্ভব নয়। আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করতেছি সন্ধ্যার মধ্যে যতটুকু সম্ভব দিয়ে ফেরার পথ ধরবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আসলে ঘুরে ঘুরে দেখলাম এবং মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে আসলাম। এই গ্রামটা কোম্পানিগঞ্জের এই শেষ অঞ্চল, এই হচ্ছে কাঠঘর এবং আরও কিছু কিছু অঞ্চল আশপাশে এমনভাবে প্লাবিত, এই মানুষগুলো বাইরে বের হওয়ার মতো কোনো সুযোগ নেই। তারা যে এক জায়গায় সহজে যাবে, কিছু পাবে, এবং এখানে কোনো ত্রাণও সম্ভবত আসেনি। তাদের অবস্থা দেখে বুঝলাম। আমরা মোটামুটি আজকে আমাদের সবগুলো তাদের মাঝে দিয়ে তারপরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে ইনশাআল্লাহ। যারা আরও এই অঞ্চলে বন্যা কবলিত স্থানে ত্রাণ দেবেন, আমরা আশা করব আপনারা এই সমস্ত অঞ্চলগুলোতে আসবেন এবং এখানের মানুষগুলোকে সহযোগিতা করবেন। চারিদিকে যেদিকে তাকান, চারিদিকে সব দিকে হচ্ছে পানি আর পানি। আমরা আজকের মতো ইনশাআল্লাহ ফিরে যাব। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।